নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে যেহেতু নীল পূজা, তার জন্য উপবাস করেছি। তো জল ঢালতে যাব। তো দেখো বেরিয়ে পড়ছি, এখনও চুল টুল বাঁধিনি, কোনো রকম স্নান টান করে এসে বেরোচ্ছি বলে তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো বেশি দূরে যাব না, ঘরের কাছেই আমাদের শিব মন্দির আছে, সেখানেই ঢালবো। কেননা শরীর আমার ভালো নয়। তো কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখালাম। তো ডাক্তার বলল আমার ঘাড়ে প্রবলেম হয়েছে, মানে যার জন্য মাথা ঘোরাচ্ছে সব সময়। তো সেই জন্য মানে ঘাড়ের একটা মেসেজ দিল, আর মানে একটু সাবধানে থাকতে বললো। হয়তো কাজের জন্য এটা হচ্ছে। তো যে কাজটা করছি সেই কাজটা করে আর কাজ করব না ভাবছি, কেন ঘাড়ের প্রবলেমটা হয়ে গেলে বাজে ব্যাপার হয়ে যাবে। আর এমনিতেও আমার ঘাড়ের পিছন দিকটা একটু ফুলে ফুলে যাচ্ছে, আর ঘাড় নিচা করলেই কষ্ট বেশি হচ্ছে। তো অনেক কষ্ট হচ্ছে বলে কদিন ধরে আমি ভাবছি মানে প্রেশার হাই, প্রেশার হাই, হয়তো লো হবে। তো দেখলাম প্রেশার লো, কিন্তু ঘাড়েরও প্রবলেম হচ্ছে। তো যার জন্য শরীরটা শোনার পর থেকে আরও বেশি শরীর দুর্বল হয়ে গেছে। মানে এমনি শরীরটা একটু দুর্বল লাগছিল, এখন যেন আরও বেশি দুর্বল লাগছে। তো যা হোক, এখন ঘরের কাছেই মন্দির, জলটা ঢেলে আসি, ঢেলে এসে যা খাবার খাবো, সাবু ঠাবু ফল টল খাবো। তো কালকে সেই শরীর ভালো নয় বলে কালকে তোমাদেরকে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি বন্ধুরা, যার জন্য আমি খুবই দুঃখিত। তো চলো মন্দিরে যাব, একটু মন্দিরের ইচ্ছা আছে ঠাকুরের একটু ভিডিও করার, একদম ঘরের পাশেই। তো সাইডের একজন যাবে, তো এই জন্য বেরোচ্ছি। আমি বলি রেডি হওয়ার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো সবাইকে নীল পূজার অনেক অনেক শুভেচ্ছা, অনেকে নীল ষষ্ঠীও বলো। তো যেহেতু শিবের মানে শিবের পুজো আমি না করলে হবে না, কেন আমি প্রচুর শিব ঠাকুরের প্রচুর ভক্ত, আমার খুব ওনাকে আমি সবসময় ডাকি। আর ঘরেও আমি প্রত্যেক দিনই জল ঢালি, সোমবার মঙ্গলবার বলে না, আমি রোজই ঢালি। তো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে ঘরের ঠাকুরটাও দেখাই। ঘরের ঠাকুরকে দিয়ে দিয়েছি ভোলেনাথকে। তো ঘরে কি সাদা শিব রাখতে নেই, কিন্তু আমার ঘরে তো সাদা রঙেরই শিব ঠাকুর আছে, লিঙ্গ। জল টল ঢেলে চলে এসেছি বন্ধুরা, প্রচুর ভিড় মন্দিরে, মানে কাছের মন্দির তাও এত ভিড়। আর আমরা দূরে যাব ভেবেছিলাম, সেখানে তো আরও ভিড়। তো এবার খাওয়া দাওয়া করব, তো সাবু ফল টল খাবো। তো তোমাদেরকে দেখাবো আজকে সাবুটা সাজানোটা। তো এখন এই ছোট ভিডিওটায় আর দেখাচ্ছি না, পরে খাওয়ার ভিডিও একটা দেখাবো। তো এসে ঠাকুরের চন্দ্রমিত্র খেয়ে নিয়েছি, তারপরে সাবু দিয়ে ভিজানো জল ছিল তাকে খেয়েছি। আজকে খাওয়া যাবে ফল টল, মানে রান্না জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, ফল সাবু দুধ কলা এসব খাওয়া যাবে। তো দেখো চলে এসেছি, এবার কাপড় টাপড় খুলবো। তো বলি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো শরীরটা কিন্তু এখন একটু ঠাকুরের কাছ থেকে ঘুরে আসার পর থেকে ভালো লাগছে। তো চলো এবার জামা কাপড় খুলি, রান্নাও করবো, দেখি আমাদের ও আবার কী খায়। ও তো খাবে, ও তো আর করেনি, মানে শিবের তো ও করেনি, আমিই করেছি। তাই ওর জন্য সকালে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, আবার দুপুরে কী খায় দেখি। তো চলো শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে। তো এইভাবে পাশে থাকো আর ভিডিওগুলো সবাই দেখো। আর যে যেখান থেকে দেখছো পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু।